মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত অজন্তা এবং ইলোরা দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইলোরা গুহা নিয়ে একটি সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে, ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দিলাম। আজকে এই ভিডিওতে বলবো অজন্তা ঘোড়ার গল্প, বলবো অজন্তার ইতিহাস, কিভাবে ঘুরবেন ইত্যাদি কিছু ডিটেলস। ঔরঙ্গাবাদ থেকে অজন্তা গুহা যেতে 3.5 ঘন্টা মতন সময় লাগে গাড়িতে। মেন গেটের সামনে যেখানে গাড়ি থেকে নামায়, তারপর টিকিট কেটে উঠতে হয় সরকারি বাসে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাত্রীদের নিয়ে এগিয়ে চলে অজন্তা গুহার দিকে। বাস থেকেই চোখে পড়ল জ্যাকোবিন কুক্কু এবং প্রচুর ব্রাহ্মণী শালিক। বাস যেখানে নামায় সেখানে এমটিডিসির টিকিট কাউন্টার থেকে জিনিসপত্র বহন করার জন্য পোর্টার এবং গুহা চিত্রগুলির ইতিহাস বোঝার জন্য গাইড নেওয়া যায়। আমরা পোর্টার নিলাম 400 টাকায়। এই পোর্টারের জীবন নিয়ে গল্পের মতন একটি ট্রাভেলগ আছে আমার ব্লগে, ডেসক্রিপশনে দিলাম তার লিংক, সেটিও একবার পড়ে দেখতে পারেন। অজন্তার ভেতরে এমটিডিসি রেস্টুরেন্টে ন্যায্য মূল্যে সুস্বাদু খাবার পাওয়া যায়। এরপর ওয়াগরা নদীর ওপর সেতু পেরিয়ে শুরু হলো পাহাড়ি পাকদণ্ডী পথ বেয়ে ওপরে ওঠা। এই গোটা রাস্তায় পেলাম প্রচুর ইন্ডিয়ান হোয়াইট আই, ইন্ডিয়ান রবিন, রোজ রিংড প্যারাকিট, অ্যাশিপ্রিনিয়া এবং রেড ভেন্টেড বুলবুল। পাখি দেখতে দেখতে পথ চললাম আমরা। মূল গুহা মন্দিরগুলি দেখা যাচ্ছে দূর থেকেই। যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে থেকে এগুলির নির্মাণ কার্য শুরু হয়। প্রায় 200 বছর ধরে এই নির্মাণ কার্য চলে। অজন্তাকে ভালোভাবে জানতে গেলে নারায়ণ সান্যালের অপরূপা অজন্তা বইটি একবার পড়ে নেওয়া আবশ্যক। সর্বমোট 30টি গুহা মন্দির আছে এখানে। বৌদ্ধ ধর্মের চিত্রকলার সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হলো এই অজন্তা।
বলা হয় প্রাচীন ভারতবর্ষে এই গুহা মন্দিরগুলি বৌদ্ধ শ্রমণদের বর্ষার আবাসস্থল হিসেবে এবং তীর্থযাত্রী ও ব্যবসায়ীদের বিশ্রাম স্থল হিসেবে ব্যবহৃত হতো। 1819 খ্রিস্টাব্দে জন স্মিথ নামের এক ব্রিটিশ অফিসার শিকারের সময় বাঘের পিছু ধাওয়া করতে গিয়ে এই পথে আসেন এবং একজন স্থানীয় মানুষ গাছপালা পরিষ্কার করে এই জায়গাটা বাঘ শিকারী সাহেবকে দেখিয়ে দেন। সেই প্রথম অজন্তা গুহা পাশ্চাত্য সভ্যতার সামনে প্রকাশিত হয়। দ্রুত এটি জনপ্রিয়তা লাভ করে এর এক্সোটিক লোকেশন, অপূর্ব স্থাপত্য এবং সর্বোপরি অবিশ্বাস্য সুন্দর চিত্রশিল্পের জন্য। বৌদ্ধ শ্রমণদের আঁকা এই মুরাল বা দেওয়াল চিত্রগুলি মূলত জাতকের গল্পগুলির ওপর ভিত্তি করে আঁকা। দুঃখের বিষয়, পুনরাবিষ্কারের পর অজন্তার অধিকাংশ ছবি দ্রুত নষ্ট হয়ে গেছে, কিন্তু যেটুকু এখনো রয়েছে তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। প্রথম গুহার বিখ্যাত পদ্মপাণির ছবিটি দেখে সত্যি বিস্ময় বোধ হয়। বিভিন্ন সময়ে দেশে বিদেশে বহু আর্ট মিউজিয়ামে অজন্তার ছবিগুলিকে রেস্টোর করার চেষ্টা হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে প্রাকৃতিক দুর্যোগে বা অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে সেই সকল উদ্যোগ। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস,
প্রাচীন ভারতের চিত্রশিল্পের উৎকর্ষতা সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই অজন্তায়। অজন্তাকে ভালোভাবে ঘুরতে গেলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মতন সময় লাগে এবং ভেতরে পুরোটাই হেঁটে ঘুরতে হয়। প্রতিটা গুহার বাইরে গুহার ইতিহাস সম্বন্ধে লেখা রয়েছে বোর্ডে। শুধু চিত্রশিল্প নয়, ভাস্কর্যেও অজন্তা সমান দক্ষতায় আপন আসন অক্ষুণ্ণ রেখেছে। টেন্থ কেভের বাইরে প্রাচীন ব্রাহ্মী লিপিতে লেখা শিলালিপিও আছে। অধিকাংশ গুহার মূল মূর্তি ভগবান বুদ্ধ হলেও নবম এবং দশম গুহা দুটি হল প্রার্থনা হল বা চৈত্যগৃহ। এই দুটিতে মূর্তির বদলে আছে স্তূপ। হাজার বছর আগে এই প্রাগৈতিহাসিক নিস্তব্ধ অরণ্য ছিল ভয়ঙ্কর অরণ্য প্রাণীর যথেচ্ছ চারণভূমি।
পাহাড়ের বিপদসংকুল ঢাল, স্রোতস্বিনী নদী, এই সব প্রতিবন্ধকতার ওপরে সেই অতিপ্রাকৃত বৌদ্ধ শ্রমণদের নিরলস শিল্প সৃষ্টির তাগিদ ছিল। অজন্তা দেখতে দেখতে মনে হলো যেন এই আধুনিক সভ্যতার আলো মুছে গেলে সেই শিল্পীরা আবার জীবন্ত হয়ে ওঠেন। শিল্পের সাথে শিল্পীর সহস্র বছর ধরে এই যে ভীষণ ইনভলভমেন্ট, এটা কি এত সহজে মুছে যাওয়া সম্ভব? সবই কল্পনা। ইতিহাসের কিংবা চিত্রশিল্পের ছাত্রছাত্রী হতে হবে না, কিন্তু মনে কল্পনা শক্তি না থাকলে এখন প্রথম দেখা অজন্তা মনে রেখাপাত করতে পারবে না, কারণ অজন্তা আজ অনেকটাই হারিয়ে গেছে সভ্যতার উন্নাসিকতায়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিওটি।